ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পর আবার তোমাদের সামনে। মাঝখানে বেশ কিছু সমস্যা থাকার জন্য কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি। তবে আজ আমি তোমাদের জন্য যে স্ট্র্যাটেজিটি শেয়ার করছি সেটি হচ্ছে সেলিং স্ট্র্যাটেজি। অর্থাৎ তোমরা তোমাদের পোর্টফোলিওটি কিভাবে সাজাবে, কোন শেয়ারগুলিকে তুমি লং টার্মের জন্য ইউজ করবে, কোন শেয়ারগুলিকে তুমি শর্ট টার্মের জন্য, কোন শেয়ারগুলিকে তুমি ইন্টারডেতে ইউজ করবে, সেই বিষয়গুলি নিয়েই আজকের ভিডিও। তো চলো, এই দুর্দান্ত একটি নতুন স্ট্র্যাটেজি যা তোমাদের জানা নেই বলে আমি মনে করি। তো চলো, যদি জানা থাকে তো অবশ্যই খুবই ভালো, যদি জানা না থেকে থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই ওয়াচ করো। তোমাদের অনেক অনেক কাজে লাগবে পোর্টফোলিও বিল্ড আপ করার জন্য। তাহলে বন্ধুরা, এখানে দেখো আমি কিছু সার্কেল ড্র করেছি, যার ভেতরে সব থেকে ছোট যে সার্কেলটি সেটি হচ্ছে মেন প্রোফাইল পোর্টফোলিও, যেটিকে বলা হয়ে থাকে সেই মেন পোর্টফোলিও। মেন পোর্টফোলিও বলতে আমি যেটা তোমাদের এখানে দেখাতে চেয়েছি সেটি হচ্ছে এই হলো মেন পোর্টফোলিও। এই মেন পোর্টফোলিওর ভেতরে আমরা কোন স্টকগুলিকে রাখবো। মেন পোর্টফোলিও হবে ঠিক সেই সমস্ত স্টক যে সমস্ত স্টকে আমরা একবার এন্ট্রি নেওয়ার পরে সেটা লং টার্মে কখনোই সেটাকে আমাদের পোর্টফোলিওর বাইরে নিয়ে যাব না, অর্থাৎ আমরা কখনোই সেল করব না। এমন কিছু শেয়ার আমরা এই পোর্টফোলিওর ভিতরে রাখবো। তাহলে আমাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে যে আমরা কোন শেয়ারগুলিকে এই মেন পোর্টফোলিওর ভেতরে ঢুকিয়ে রাখবো। মেন পোর্টফোলিওর ভেতরে যে সমস্ত শেয়ারগুলো থাকবে সেগুলো এমন কিছু কোম্পানি হবে যে কোম্পানিগুলি কখনোই নিজের প্রাইস কম্প্রোমাইজ করবে না, বা তাদের নিজেদের প্রাইস সম্বন্ধে একটা মনোপলি থাকবে। অর্থাৎ সেই শেয়ারগুলি নিজেরা ইচ্ছা মতো নিজেদের দামকে বাড়াতেও পারবে, কমাতেও পারবে। সেই কোম্পানিগুলি হবে কোন কোম্পানি? সেই কোম্পানিগুলি হবে এমন কোম্পানি যে কোম্পানিগুলির কোনো রকম কম্পিটিটর মার্কেটে নেই। অর্থাৎ তারা একটা দুটো বা তিনটে কোম্পানি রয়েছে, সেই সমস্ত কোম্পানি অল ওভার ইন্ডিয়া বা অল ওভার ওয়ার্ল্ডে তাদের বিজনেসকে আধিপত্য ধরে রেখেছে। সেই ধরনের কোম্পানিগুলিতে আমরা যখনই একটা ডিপ পাবো, অর্থাৎ শেয়ারের দামটি যখনই ডিপ পাবো, ডিপ বলতে কি, মার্কেট এইভাবে উঠবে, এইভাবে নামবে, আবার উঠবে, তাহলে এই যে যখন মার্কেট নামবে বা যখন মার্কেটে একটা ফল আসবে তখন আমরা ডিপে সেই শেয়ারটিকে বাই করব এবং লং টার্ম হোল্ড করব। অর্থাৎ 10 বছর, 15 বছর, 20 বছর, যত দিন সম্ভব আমরা এই পোর্টফোলিওর ভিতরকার শেয়ারগুলিকে কিন্তু আমরা ধরে রাখবো। বিক্রি কখনোই করব না, কারণ এই কোম্পানিগুলির শেয়ারের দাম কখনোই কমবে না। তাহলে বুঝতে পেরেছো আমি ঠিক কি বলতে চাইছি? আমি যেটা বলতে চাইছি সেটি হচ্ছে আমরা এমন কিছু শেয়ারের খুঁজে বের করব যে শেয়ারগুলি আমাদের এই পোর্টফোলিওর জন্য একমাত্র একটা সঠিক সিদ্ধান্ত হবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে এই মোমেন্টাম। এই মোমেন্টাম স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা যে শেয়ারগুলিকে মোমেন্ট পাবো, অর্থাৎ মার্কেটে যখন একটা মুভমেন্ট তৈরি হবে সেই মুভমেন্টে আমরা সেই শেয়ারগুলিকে বাই করব। এখানে বাই করব, আবার 6%, 7%, 10% আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা যে ধরনের প্রফিট নিতে চাই সেই ধরনের প্রফিটে যখনই আমরা পৌঁছাবো সঙ্গে সঙ্গে সেটিকে বিক্রি করে দেব। এমন ভাবে আমরা আমাদের পোর্টফোলিওকে বিল্ড আপ করব। সেই পোর্টফোলিওর ভেতরে হতে পারে এমন কিছু শেয়ার যা ধরে নাও আইআরসিটিসি। ধরো আইআরসিটি ভারতবর্ষে একমাত্র কোম্পানি, ভারতীয় কোম্পানি, পিএসইউ কোম্পানি। তো এই কোম্পানির যে শেয়ার রয়েছে, এই আইআরটিসিটি, এই কোম্পানিটি সম্বন্ধে আমরা কি জানি? এই কোম্পানিটি একটা পিএসইউ কোম্পানি। প্রতি 5 বছর পর পর হবে ইলেকশন, সরকার বদল হওয়ার সম্ভাবনা, সরকার বদল হলে পলিসি চেঞ্জ হওয়ার সম্ভাবনা। তাই এই যখনই
শেয়ারগুলি একটা ডিপ আসবে বা পলিসি চেঞ্জ হওয়ার সম্ভাবনা আমরা দেখব, তখন এই শেয়ার থেকে আমরা বেরিয়ে যাব। তাই সবসময় আমরা একটা সুযোগের সন্ধানে থাকব যখনই এই কোম্পানির শেয়ার একটা ডিপ দেবে, অর্থাৎ একটা নির্দিষ্ট আমরা ইয়ারলি দেখব যে এই ইয়ারলি টাইম ফ্রেমে বা মান্থলি টাইম ফ্রেমে এই শেয়ারটিকে যখনই আমরা 200 ডিএম এর কাছে পাবো তখনই আমরা শেয়ারটিতে এন্ট্রি নেব এবং 10 to 15 বা 20% প্রফিট দেখা মাত্র আমরা সেখান থেকে বেরিয়ে যাব। এটা হবে আমাদের পলিসি। আর সেই ধরনের শেয়ারগুলিকে আমরা খুঁজবো এবং সেটা আমরা রাখবো মোমেন্টাম, অর্থাৎ মকে পে চৌকা মারার জন্য। যখনই মকা পাবো তখনই চৌকা মারবো। এর পরের যে পোর্টফোলিও সেটি হবে শর্ট টার্ম, অর্থাৎ এই শর্ট টার্মটি আমরা তখনই খেলবো যখন আমাদের কাছে মনে হবে যে মার্কেট এই মুহূর্তে একটা বিল্ড আপ করবে, লং বিল্ড আপের দিকে যাবে বা মার্কেটে একটা তেজি আসবে। আর বা এমনও হতে পারে যে মার্কেটে আমরা মন্দি আসবে বা মার্কেটে বিয়ার আসবে, বিয়ার ফেজ চলবে, সেই ফেজে অর্থাৎ বুল ফেজ আর একটা হবে বিয়ার ফেজ। তো বুল ফেজে থাকলে আমরা বাই করব আর বিয়ার ফেজে থাকলে আমরা সেল করব। সেই সমস্ত স্টককেই আমরা বাঁচবো যে সমস্ত স্টক আমরা শর্ট টার্মে ইউজ করতে পারবো বা সুইংয়ের জন্য ইউজ করতে পারবো, এবং সেই সুইংটিও হবে কিন্তু খুব শর্ট টার্ম, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম হবে 15 ডেজ। ঠিক আছে, এর বেশি টাইম কিন্তু আমরা শর্ট টার্মের জন্য ইউজ করব না। পারলে ইন্টারডে করব অথবা শর্ট টার্মে করব। সেই শর্ট টার্মের শেয়ারগুলিকে আমরা রেগুলার বেসিসে সেই শেয়ারগুলিকে খুঁজব এবং সেগুলো এই শর্ট টার্মের মধ্যে নেব এবং সেখান থেকে প্রফিট গেন করার চেষ্টা করব। এখানে আমাদের প্রফিট হতে পারে 3%, 4% বা 2%, যা পাবো আমরা তাই নিয়েই বেরিয়ে আসব এবং আমাদের স্টপ লসকে আমরা কিন্তু স্ট্রিক্টলি মেনটেন করব। তাই অবশ্যই মার্কেটে একটা জিনিস কিন্তু সবসময় তোমরা মনে রাখবে যে মার্কেটে এন্ট্রি করা আর মার্কেটে একটা শেয়ারকে বাই করা খুবই সহজ, কিন্তু সেখান থেকে বের হওয়া বা সেল করাটা খুবই কঠিন। কারণ যখন আমরা সেল করতে চাই তখন আমাদের সঙ্গে একটা কি থাকে বলো তো, তখন আমাদের সামনে একটা জিনিস আসে, সেটা হচ্ছে আমাদের একটা লোভ জন্মায়, অর্থাৎ আমাদের মনে একটা গ্রিডনেস আসে। আসলে মার্কেটে একটা জিনিস কিন্তু সবসময় তোমরা মনে রাখবে যে মার্কেটে এন্ট্রি করা আর মার্কেটে একটা শেয়ারকে বাই করা খুবই সহজ, কিন্তু সেখান থেকে বের হওয়া বা সেল করাটা খুবই কঠিন। কারণ যখন আমরা সেল করতে চাই তখন আমাদের সঙ্গে একটা কি থাকে বলো তো, তখন আমাদের সামনে একটা জিনিস আসে, সেটা হচ্ছে আমাদের একটা লোভ জন্মায়, অর্থাৎ আমাদের মনে একটা গ্রিডনেস আসে। আর এই গ্রিডনেসের ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা এই মুহূর্তে 3% প্রফিট করেছি, আর একটু দেখি যদি 4% বা 5% পেয়ে যাই, কিন্তু দেখা যায় সেই 4% প্লাস থেকে হয়ে যায় 10% মাইনাস, 20% মাইনাস, এইভাবে নিচে চলে আসে। তো আশা করি শর্ট টার্মটা কী জিনিস সেটা তোমরা অবশ্যই বুঝে গেছো। এইবারে আমরা যেটা করছি সেটা হচ্ছে ইন্টারডে, অর্থাৎ এই ইন্টারডে এখানে কিন্তু আমাদের সবচাইতে বেশি রিস্ক। ইন্টারডেতে প্রফিট করে বেরিয়ে আসাটা সবচাইতে বেশি রিস্কের মধ্যে পড়ে। তাই এই জোনে যখন আমরা থাকবো তখন সেই শেয়ারগুলি নিয়ে আমরা কিন্তু ম্যাক্সিমাম চিন্তা করব। তো এই জোনে থাকাকালীন কোনো পোর্টফোলিওর ভেতরে আমাদের শেয়ারকে আমরা যদি না রাখি সেটাই হবে বেস্ট সিনারিও। যদি রাখি তো সেটার জন্য কিন্তু আমাদেরকে খুবই এক্সপার্ট হতে হবে, আমাদের ইমোশনের উপরে ম্যাক্সিমাম কন্ট্রোল লাগবে। তাহলে কি কি আমরা পেলাম এই পর্যন্ত? প্রথমত পেলাম হচ্ছে মেইন পোর্টফোলিও। এই পোর্টফোলিওর ভেতরে আমরা আমাদের যে সমস্ত শেয়ারকে লং টার্মে পাবো সেই সমস্ত শেয়ারকেই রাখার চেষ্টা করব, যেগুলোকে আমরা লং টার্ম বা 10 ইয়ার্স 15 ইয়ার্স হোল্ড করব, সেই সমস্ত শেয়ারকে রাখবো এবং সেই সমস্ত শেয়ারকেই রাখবো যে সমস্ত শেয়ার মার্কেটে ডমিনেট করে। দ্বিতীয় যে মোমেন্টাম, যখনই মার্কেটে মুভমেন্ট আসবে সেটা হয় বুল সাইডেই হোক আর বিয়ার সাইডেই হোক,
যে সাইডে আমরা পাবো সেই সাইডেই কিন্তু আমরা মোমেন্টামের সময় একটা সুইং ট্রেডিং নেওয়ার চেষ্টা করব। শর্ট টার্মে ম্যাক্সিমাম কম সময়ের জন্য আমরা নেব, সেখানে ইন্টারডে বেসিসে হতে পারে বা শর্ট টার্ম বেসিসে হতে পারে, অর্থাৎ ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 7 থেকে 15 দিনের মধ্যে আমরা সেই শেয়ার থেকে বেরিয়ে আসব। আর সেই জন্য এই সময় শেয়ারে স্টপ লস লাগানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকবে। আরেকটি থাকবে কি না, ইন্টারডে। ইন্টারডেটা সত্যি খুবই এক্সপার্ট হতে হবে। যদি আমরা এক্সপার্ট হই তাহলে এই ডিপে গেছে আমরা কাজটা করতে পারি, না হলে ইন্টারডেকে আমরা আমাদের এই পোর্টফোলিওর ভেতরে রাখবো না। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো। এইবারে আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমরা কোনো স্টককে মোমেন্টামের জন্য নিলাম, কিন্তু আমরা একটা পার্সেন্টেজ ধার্য করলাম যে আমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ধরো 6% প্রফিট পাওয়া মাত্র বেরিয়ে যাব। কিন্তু মার্কেটে এন্ট্রি নেওয়ার পরেই সেই শেয়ারটি নিচ দিকে আসতে শুরু করলো। নিচ দিকে আস্তে আস্তে দেখা গেল সেই শেয়ারটি অনেকটাই নিচে চলে এসেছে এবং সেখানে মাইনাসে 8% অথবা -10% এসে দাঁড়িয়ে গেছে। আর এইভাবে কোনো শেয়ার থেকে হয়তো আমরা আর এক্সিট নিইনি, সেই শেয়ারটি কিন্তু আমাদের এই মেন পোর্টফোলিওর ভেতরে কিন্তু প্রবেশ করবে। সেই জন্য অবশ্যই আমাদের স্টপ লসকে সবসময় কিন্তু মেনটেন করতে হবে। তাই অবশ্যই মোমেন্টাম, অনেক সময় আমাদের মোমেন্টামের যে সার্কেল থাকবে সেই সার্কেল থেকে অনেক সময় কিন্তু শেয়ার আমাদের মেন পোর্টফোলিওতে চলে আসার সম্ভাবনা রয়েছে। সেই দিকে যাতে না আসে সেটা কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে। এর পরের যেটা হতে পারে সেটা হলো শর্ট টার্ম। শর্ট টার্ম করার সময় আমরা কোনো শেয়ারকে নিয়েছি, কিন্তু সেই শেয়ারটিও কিন্তু এই মোমেন্টামের ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করতে পারে বা ঢোকার সম্ভাবনা থেকে যায়। তাই সেই জন্য সবসময় আমাদেরকে মার্কেটে এন্ট্রি এবং এক্সিটটির দিকে খুবই ভালো মতো নজর দিয়ে চলতে হবে। আর এর জন্য আমাদের যেগুলো দরকার পড়বে সেগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। তাই টেকনিক্যাল অ্যানালাইসিসে আমাদেরকে অবশ্যই সঠিক হতে হবে, আমাদের ডিসিশন সঠিক হতে হবে, তবেই কিন্তু আমরা এত সুন্দর একটা পোর্টফোলিও তৈরি করতে পারবো। তাই অবশ্যই এই পোর্টফোলিওটাকে কিভাবে সাজাবো, কিভাবে আমাদের কোন পোর্টফোলিওতে কি শেয়ার থাকবে, তার জন্য কিন্তু আমাদেরকে একটা ডায়েরি মেনটেন করতে হবে। আর সেখানে কিন্তু আমরা সব কিছু পাই টু পাই লিখে রাখবো, কখন কোন স্টকে এন্ট্রি নিলাম, কখন সেখান থেকে বেরিয়ে যাব, যদি কোনো কারণে লস হয় তো কত % লস নেব, সেগুলো সব কিছু নোট করে রাখতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু চলতে হবে। তাহলে আমরা অবশ্যই একটা ভালো ডিসেন্ট প্রফিট বা আমাদের একটা গুড পোর্টফোলিও তৈরি হবে। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা সব কিছু সঠিকভাবে বুঝতে পেরেছো যে আমাদের প্ল্যান কি, কিভাবে আমরা সেই প্ল্যান অনুযায়ী কাজ করব, আমাদের পোর্টফোলিওকে কিভাবে আমরা বিল্ড আপ করব। আর যদি তোমরা এই বিষয়টিকে সঠিকভাবে বুঝতে পারো এবং সঠিকভাবে নিজেদের শেয়ারগুলিকে সেল করতে পারো, তাহলে ভবিষ্যতে তোমরা একদিন বড় প্রফিট নিয়ে এই বাজার থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে। আজ এই পর্যন্তই। পরের ভিডিওটি থাকবে তোমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, যা তোমাদের ভবিষ্যৎ জীবনে ট্রেডিংয়ে অনেক বেশি সাহায্য করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।